যেই টপিক থেকে আপনি 40 কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেন অ্যাটলিস্ট এখান থেকে আপনি পাবেন। পেশেন্ট ক্যান নট হ্যাভ হিরোইন ইন হার প্রেগন্যান্সি। কমন কোশ্চেন থাকে হাউ হিরোইন ওয়ার্ক, হাউ মরফিন ওয়ার্ক। সেটা হচ্ছে 100% আপনি এই কোশ্চেনটা পাবেন। কতটুকু ব্লাড অ্যালকোহল লেভেল রাখা যাবে, এই অ্যান্সারটা হবে ফিটাল অ্যালকোহল সিনড্রোম। থিন ভার্মিলিয়ন মানে হচ্ছে আপার লিপটা থিন হবে পেশেন্টের বাচ্চার। আসসালামু আলাইকুম। SsAcademy Part-1 MRCOG এক্সামের মেন্টর ডক্টর সৈয়দা মেহিনা হোসেন চলে এসেছি আপনাদের সাথে। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্মাকোলজির ছোট্ট একটা টপিক, যেই টপিক থেকে আপনি 40 কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেন অ্যাটলিস্ট এখান থেকে আপনি পাবেন। খুবই ছোট্ট একটা টপিকস এবং এই টপিকসটা আমি 2 মিনিটে আপনাদের সাথে কথা বলবো এবং 2 মিনিটে আপনারা এটা আত্মস্থ করে ফেলতে পারবেন। So today I'm gonna to discuss you about narcotics, যেটা ইউকেতে খুবই কমন ইউজার হয়, মরফিন এবং হিরোইন। হিরোইন এবং মরফিন ইউকেতে খুবই ইজিলি অ্যাভেলেবল এবং খুবই ইজিলি অ্যাবিউজিভ পেশেন্টগুলো আসে। প্রেগনেন্সিতে যদি আমরা এই হিরোইন এবং মরফিনে অ্যাডিক্টেড থাকে পেশেন্ট, তাহলে তার বেবির কি হবে? নাম্বার 1। নাম্বার 2, কোশ্চেন আসে এক্সামে, সেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। ফার্মাকোলজি থেকে ম্যাক্সিমাম আপনি কোশ্চেন কিভাবে পাবেন? নাম্বার 1 নেম, তার ক্যাটাগরি, মেকানিজম অফ অ্যাকশন এবং তার সাইড ইফেক্ট। আজকে আমরা হিরোইন এবং মরফিনের এই টপিকসগুলো নিয়ে একটু আলোচনা করব, যাতে আপনি বুঝতে পারেন যে কি ধরনের কোশ্চেন আপনি MRCOG Part-1 এক্সামে পাবেন। সো হিরোইন এবং মরফিন এই দুটা নার্কোটিক্স হিসেবে ইউজ করা হয়। সো হিয়ার ইজ হিরোইন অ্যান্ড হিয়ার ইজ মরফিন। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হিরোইন এবং মরফিন কোন ক্যাটাগরি ড্রাগ। মরফিন ক্যাটাগরি সি এবং হিরোইন ক্যাটাগরি এক্স। সো পেশেন্ট ক্যান নট হ্যাভ হিরোইন ইন হার প্রেগন্যান্সি। নাও যেটা জানতে হবে সেটা হচ্ছে হিরোইনের মেকানিজম অফ অ্যাকশন কি। এটা পরীক্ষাতে কোশ্চেন থাকে এবং খুব কমন কোশ্চেন থাকে, হাউ হিরোইন ওয়ার্ক, হাউ মরফিন ওয়ার্ক। সো হিরোইন এবং মরফিন দুটাই কাজ করে মিউ ওপিওয়েড রিসেপ্টর। 1 নাম্বার কোশ্চেন মাস্ট আপনি কোশ্চেন পাবেন, হাউ হিরোইন ওয়ার্কস অ্যান্ড হাউ মরফিন ওয়ার্কস, বোথ আর অ্যাক্ট অন দ্য মিউ ওপিওয়েড রিসেপ্টর। এখন আমরা যেটা নেক্সট কোশ্চেন পাই সেটা হচ্ছে গিয়ে কি কি সিমটম হয়। আমরা জানি যে হিরোইনে আমাদের অ্যানালজেসিয়া হতে পারে, সিডেশন হতে পারে, ইউফোরিয়া হতে পারে, ডিপেন্ডেন্সি হতে পারে, এবং সেম অ্যাজ মরফিন ডিপেন্ডেন্সি, অ্যানালজেসিয়া, মায়োসিস, কনস্টিপেশন এবং স্পিংটার ওডি সিনড্রোম হতে পারে। এখন নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে মরফিনের অ্যান্টিডোট কি। যদি মরফিন টক্সিসিটি হয় তাহলে অ্যান্টিডোট আমরা কি দিব? সেকেন্ড কোশ্চেন যেটা আপনি পরীক্ষায় খুবই কমন পাবেন সেটা হচ্ছে মরফিন এবং হিরোইনের অ্যান্টিডোট। হিরোইনের অ্যান্টিডোট আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে মরফিনের অ্যান্টিডোট। সো মরফিনের অ্যান্টিডোট হচ্ছে NMDA এবং NMDA কে বলা হয় হচ্ছে N-methyl-D-aspartic এবং সেকেন্ড অ্যান্টিডোট হচ্ছে ন্যালোক্সেন। সো ভেরি ইম্পর্টেন্ট কামিং কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কামিং কোশ্চেন, এবং এটা প্রত্যেকবার পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে 100% আপনি এই কোশ্চেনটা পাবেন। থার্ড ওয়ান, হিরোইন এবং মরফিন খেলে কি প্রবলেম হয় বাচ্চার? নেওনাটাল অ্যাবস্টিনেন্স সিনড্রোম, এক্সেসিভ স্নিজিং থাকবে, আদার সিমটমস এর মধ্যে পুর সাকিং রিফ্লেক্স থাকবে, সিজার থাকবে, সিএনএস ইরিটেবিলিটি, এক্সেসিভ ক্রাইং, এক্সেসিভ ইয়োনিং, এক্সেসিভ ট্রেমর, ইনক্রিজ মাসেল টোন, জিআইটি ডিসফাংশন এবং মাসেলের টোন বেড়ে যাবে। আমরা ট্রিটমেন্ট কি দিয়ে করব? আমরা ট্রিটমেন্ট তো বলেই দিয়েছি, অ্যান্টিডোট N-methyl-D-aspartic অ্যাসিড, আরেকটা হচ্ছে ন্যালোক্সেন। সো এইটা আপনার থার্ড কোশ্চেন। এই অল্প একটু ছোট্ট টপিকস, এই যে আমি আজকে যেটা বললাম, এখান থেকে আপনি 2টা কোশ্চেন মাস্ট পাবেন। এতক্ষণ আমরা দেখলাম হিরোইন এবং মরফিন। নেক্সট যেটা 100% কামিং কোশ্চেন সেটা হচ্ছে ইথানল। এই হিরোইন, মরফিন এবং ইথানল এই 3টা টপিকস থেকে আপনি মিনিমাম 5 to 6 কোশ্চেন মাস্ট পাবেন।
আমরা এখন ইথানলে চলে আসছি। ইথানলের ক্যাটাগরি কি আমাদের জানতে হবে। সো দিস ইজ ক্যাটাগরি এক্স। ক্যাটাগরি এক্স মিনস হচ্ছে এটা অবশ্যই প্রেগনেন্সিতে পেশেন্ট নিতে পারবে না, নিলেও সেটা ডোজ আমি আপনাদেরকে বলে দিব। হাউ ইথানল ওয়ার্কস, সেকেন্ড কোশ্চেন, ইথানল কিভাবে কাজ করে, এটা পরীক্ষাতে খুবই রিপিটেড এই কোশ্চেনটা আসে এবং এটা কাজ করে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেসেন্ট হিসেবে, এবং থার্ড থিং সেটা হচ্ছে, এবং সেকেন্ডলি কাজ করে হচ্ছে গাবা রিসিপ্টর অ্যাগনিস্ট হিসেবে। এই দুটা জিনিস আপনার জানতেই হবে, কারণ এই কোশ্চেন দুটা আপনার পরীক্ষাতে আসবে যে হাউ ইথানল ওয়ার্ক, হাউ হিরোইন ওয়ার্ক, হাউ মরফিন ওয়ার্ক। সেকেন্ড থিং, আমরা হচ্ছে মেটাবোলাইজ কোথায় হয়, সেটা হচ্ছে মেটাবোলাইজটা হয় লিভারে। এখন আমাদের জানতে হবে যে কখন আমরা বলবো যে এটা টক্সিসিটি ডেভেলপ করেছে, কতটুকু ব্লাড অ্যালকোহল লেভেল রাখা যাবে। 0.5% অথবা 0.5 গ্রাম পার লিটার যদি অ্যালকোহল লেভেল থাকে ব্লাডে, সেই ক্ষেত্রে পেশেন্টের ইউফোরিয়া হবে। যদি 0.8% অথবা 0.8 গ্রাম পার লিটার অ্যালকোহল পেশেন্টের ব্লাডে থাকে, সেই ক্ষেত্রে পেশেন্ট আপার লিমিট অফ ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ সে হচ্ছে আপার লিমিটে ড্রাইভিং করতে পারবে। নেক্সট থিং, যদি পেশেন্টের 1 গ্রাম পার লিটার ইথানল ব্লাডে যদি প্রেজেন্ট থাকে, সেই ক্ষেত্রে পেশেন্টের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন হবে। এবং তার থেকে বেশি যদি পেশেন্টের থাকে, অর্থাৎ 4 গ্রাম পার লিটার অ্যালকোহল যদি পেশেন্টের ব্লাডে উপস্থিত থাকে, সেই ক্ষেত্রে পেশেন্টের ডেথ হয়ে যাবে। নাও আমাদের রিকমেন্ডেড ম্যাক্সিমাম কনজাম্পশন অফ ইথানল, কতটুকু আমি পেশেন্টকে ম্যাক্সিমাম অ্যালাউ করতে পারবো প্রেগনেন্সিতে, সেটা একটা পরীক্ষার কোশ্চেন এবং এই কোশ্চেনটাও খুব অহরহ পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে 84 to 140 গ্রাম পার উইক। আপনার 4 নম্বর পরীক্ষার কোশ্চেন, কতটুকু আপনি ম্যাক্সিমাম কনজাম্পশন ইথানল অ্যালাউ করতে পারবেন আপনার ফিমেল পেশেন্টকে ডিউরিং হার প্রেগন্যান্সি, দ্যাট ইজ 84 to 140 গ্রাম পার উইক, অর্থাৎ সে উইকলি 84 থেকে 140 গ্রাম পর্যন্ত সে কনজাম্পশন করতে পারবে যদি সে ইথানলটা না ছাড়তে চায়। নেক্সট কোশ্চেন হচ্ছে আপনার পরীক্ষাতে যে কমপ্লিকেশন অফ ইথানল অ্যাবিউজ কি হতে পারে এবং বাচ্চাদের কি হতে পারে। কমপ্লিকেশনস অফ ইথানল অ্যাবিউজের মধ্যে ব্লাডে থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, ট্রাইগ্লিসারাইড বেড়ে যেতে পারে, কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, স্ট্রোক হতে পারে, হাইপারটেনশন হতে পারে, পেশেন্টের ক্রনিক গ্যাস্ট্রাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক স্টোমাটাইটিস এগুলোও হতে পারে। এবং প্রেগনেন্সিতে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাজওয়ার্ড, পেশেন্টের অ্যানোপ্লয়েডি হতে পারে, মিসক্যারেজ হয়ে যেতে পারে এবং স্ট্রাকচারাল কনজেনিটাল অ্যানোমালিস হতে পারে। নেক্সট যে কোশ্চেনটা আমাদের আসবে পরীক্ষাতে মাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে পরীক্ষার কোশ্চেনের টুইস্টেক থাকতে, যে আ পেশেন্ট কাম টু ইউ and she had delivery 2 days ago. Now patient is come to you with anxiously and patient said that the patient's baby had short structure, thin vermilion, thin philtrum and patient has flat mid face. So patient has a history of alcohol consumption during pregnancy. What is your diagnosis? That is very common question in RCOG. এই অ্যান্সারটা হবে fetal alcohol syndrome. আমরা এখন ফিটাল অ্যালকোহল সিনড্রোম হিসাবে একটুখানি জেনে নিব, সেটা হচ্ছে ফিটাল অ্যালকোহল সিনড্রোমটা কি। সো যাদের মা অর্থাৎ প্রেগনেন্সিতে যেই সব প্রেগনেন্ট লেডি অ্যালকোহল কনজাম্পশনে থাকে, সেই সব লেডির বাচ্চা হওয়ার পরে আফটার ডেলিভারি বাচ্চার যেটা ডেভেলপ করে সেটাকে বলছি আমরা ফিটাল অ্যালকোহল সিনড্রোম। এটার ইনসিডেন্স হচ্ছে 0.6 per 1000 লাইভ বার্থ ইন ইউকে। ফিটাল অ্যালকোহল সিনড্রোমের সিমটমসগুলো কি থাকে সেটা আমাদেরকে জানতে হবে। আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ছবি নিয়ে এসেছি, ইটস আ ভেরি বিউটিফুল পিকচার। এই ছবিটা দেখলে আপনারা ফিটাল অ্যালকোহল সিনড্রোম আলাদা করে মুখস্থ করতে হবে না। সো নাও রিড উইথ মি। স্মল হেড, ফিটাল অ্যালকোহল সিনড্রোমের স্মল হেড থাকবে, মাইনর এয়ার অ্যাবনর্মালিটিস থাকতে পারে, লো ন্যাজাল ব্রিজ, শর্ট নোজ, থিন ভার্মিলিয়ন অর থিন আপার লিপ। থিন ভার্মিলিয়ন মানে হচ্ছে আপার লিপটা থিন হবে পেশেন্টের বাচ্চার, শর্ট পালপেবল ফিশার থাকবে, এপিক্যান্থিয়াল ফোল্ড থাকবে, মিড ফেসটা ফ্ল্যাট হবে, শর্ট ফিলট্রাম থাকবে এবং আন্ডার ডেভেলপ জ থাকবে। এই ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস যদি আপনি এই
পিকচারের মাধ্যমে, পিকটোরিয়ালের মাধ্যমে যদি আপনি পড়ে ফেলতে পারেন, আমি 100% শিওর আপনারা সবগুলো অ্যান্সার কনফিডেন্সের সাথে করতে পারবেন এবং অবশ্যই আপনার স্বপ্ন MRCOG পার্ট 1 এক চান্সে পাস করে যেতে পারবেন।